হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আমি গত কিছুদিন আগে আমার পরিবারকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ ঘুরতে গিয়েছিলাম। তো এটি আম, আমি যতদূর শুনেছি বা সেখানে একটি সাইনবোর্ড দেওয়া ছিল, সেখানে ডিটেলসটি লেখা আছে। এটি সুলতান বা মোগল আমলের তৈরি করা একটি মসজিদ। তো খুবই সুন্দর এবং খুবই সুসজ্জিত। আর এই স্থাপত্য শৈলী অনেক সুন্দর। এটি চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় 36 কিলোমিটার উত্তর দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সিংড়ারহাট মৌজা এবং ফিরোজপুর গ্রামে অবস্থিত। এটি আহ, এটি মুসলমানদের যে স্থাপত্য শৈলীগুলো আছে তার মধ্যে অন্যতম এবং অপূর্ব সুন্দর একটি স্থাপত্য। তো এটি খুব বড় একটি স্থানের উপর নির্মিত না। আহ, মূলত মসজিদটি ছোট, আহ, আয়তন অনেকটাই ছোট। মসজিদটির আয়তন হচ্ছে 25 মিটার এবং 16 মিটার, মানে 25 মিটার দৈর্ঘ্য এবং 16 মিটার প্রস্থ। মসজিদটির চার কোণে চারটি অষ্টকোণাকৃতির মিনার এবং ছাদের উপর 12টি অর্ধগোলাকৃতি এবং 3টি চৌচাল আকৃতির মোট 15টি গম্বুজ রয়েছে। গম্বুজগুলো এক সময় সোনা দিয়ে মোড়ানো ছিল, এজন্য নাকি এর নাম করা হয়েছিল সোনা মসজিদ। তো বর্তমানে আম, গৌড় দুর্গে, মানে পশ্চিমবঙ্গে ভারতে বড় একটি সোনা মসজিদ থাকার কারণে এখানে কিন্তু এই মসজিদটিকে ছোট সোনা মসজিদ নামে পরিচিতি পেয়েছে এবং ছোট সোনা মসজিদ বলা হয়েছে এটিকে। তো এর মূল যে প্রবেশপথটি রয়েছে, প্রবেশপথের উপরে খুব সুন্দরভাবে একটি কোরআনের আয়াত সম্পূর্ণটি লেখা রয়েছে এবং এর নকশা এবং কারুকাজ অত্যন্ত সুন্দর। এবং পেছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটির এই দেওয়ালগুলো কিন্তু সম্পূর্ণটি পাথর দিয়ে আহ এটি আবৃত ছিল, কিন্তু পরবর্তীতে এগুলো ভেঙে নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে পিছনের দিকে শুধু ইটগুলো দেখা যাচ্ছে। আর এই স্থানটিতে অনেকেই বলে যে এগুলো কবর, কিন্তু আসলে এগুলো যে কবর তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, যার কারণে এগুলোকে অনেকেই কবর বলে, আবার অনেকেই অনেক কথা বলে এগুলোর বিষয়ে। আর মসজিদের মসজিদটি মূলত তৈরি করা হয়েছিল 1493 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যবর্তী একটি সময়ে। এটি তৈরি করেছিলেন সুলতান আলাউদ্দিন হাসান শাহে আমলে মনসুর আলী। তো এই মসজিদটির যে কারুকাজ এবং এত সুন্দরভাবে মসজিদটি এখনো টিকে রয়েছে, সে আদিম অনেক আগের সময়ে তৈরিকৃত মসজিদ হিসাবে। আর মসজিদে বিপরীত পাশে মসজিদটি ঢুকে সামনের দিকে ওজুখানার ব্যবস্থা রয়েছে এবং ভেতরে মহিলাদের নামাজ পড়ার স্থান রয়েছে। আর আপনারা যদি যান মসজিদটি, অবশ্যই এই স্থানে এসে ভ্রমণ করার চেষ্টা করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।